দুর্দান্ত একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ঝটপট তোমরা দেখে নাও। অনেকেই খেয়েছো, আবার অনেকেই খাওনি। এই রেসিপিটা দেখলে তোমরা বুঝতে পারবে কি দারুণ টেস্টি একটা রেসিপি। হ্যালো এভরিওয়ান, আমি সুপর্ণা তোমাদের সামনে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আগে বেশিরভাগ রেসিপিরই ভিডিও দেওয়া হতো, কিন্তু এখন সেভাবে টাইম হয় না, তাই রেসিপির ভিডিওগুলো বেশি দেওয়া হয় না। তাই আজকে ভাবলাম একটা রেসিপির ভিডিও দেওয়াই যাক। এই যে চিংড়ি মাছগুলো ভালো করে লবণ হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আলুগুলো পরিষ্কার করে কেটে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। এবার যে পুঁই শাক, তোমরা অবশ্যই পুঁই শাক চেনো, সেই পুঁই শাকগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ওই আলুর মধ্যে দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে ওপর থেকে লবণ হলুদ দিয়ে আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই পুঁই শাক দিয়ে, পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটা আমার মেয়ে খুব দারুণ পছন্দ করে, আমারও খুব ভালো লাগে। আর এই পুঁই শাকগুলো তো এখন বেশি পাওয়া যায় না, কিন্তু বাজারে এই বর্ষার মরশুমে এই পুঁই শাকগুলো পাওয়া যাচ্ছে। মানে পুঁই শাক পাওয়া যায়, সেগুলো চাষের পুঁই শাক হয়, ভালো লাগে না। এইগুলো ওই যে কি বলে, মানে লম্বা লম্বা যে লতিয়ে লতিয়ে বেড়ায় যে পুঁই শাকগুলো, সেগুলো। যাই হোক, পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে তারপরে আলুর সঙ্গে লাল লাল করে ভেজে নিয়েছি। আর এই যে কয়েকটা বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার মেয়ে আবার ঝাল খেতে খুব পছন্দ করে, তাই ওর জন্য বেশি বেশি ঝাল দেওয়া হয়। হ্যাঁ, যেহেতু মেয়ের জন্য রেসিপিটা তৈরি করছি, তাই একটু ঝালটা বেশি দিলাম। তারপরে একটা ঢাকনার সাহায্যে একটু ঢেকে দিলাম, যাতে সবজিটা একটু নরম হয়। তারপর উপর থেকে এই যে জল দিয়ে দিলাম, উষ্ণ গরম জল দিয়ে আবার কিছুক্ষণ একটু একটা ঢাকনার সাহায্যে ঢেকে নেব। যখন জলটা এভাবে ফুটে উঠবে আর সবজিগুলো নরম হয়ে যাবে, তখন ভেজে রাখা চিংড়ি মাছ উপর থেকে দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এইভাবে হালকা হাতে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ার পরে একটা পাত্রে নামিয়ে দেব। তারপরে একটা গরম প্যান বসিয়ে দেব, তাতে গরম সর্ষের তেলে এই যে দেখো রাঁধুনি, অনেকে আবার ভাববে এটা জোয়ান না, কিন্তু দোকানে যাবে যারা চেনো তাদের তো কোনো ব্যাপার নেই, আর যারা চেনো না তারা দোকানে গিয়ে বলবে রাঁধুনি। এই ফোড়ন দিয়ে সবজিটা বানালে দারুণ গন্ধ আসে। আর কয়েকটা রসুন পরিষ্কার করে থেতো করে তেলের উপরে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম। তারপরে সবজিটা দিয়ে দিলাম উপর থেকে, আবার কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। তোমরা বাড়িতে এটা ট্রাই করে দেখবে, দারুণ হয়েছে। আর এই যে ইলিশ মাছ ছিল 2-3 পিস, সেটা দিয়ে একটু লাউ দিয়ে তরকারি বানিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে সকালবেলায়। আর আমের চাটনি তৈরি করেছি। আর এই যে পাবদা মাছের ঝাল, আর ইলিশ মাছের মাথা আর লেজ দিয়ে কচুরলতি। এই রেসিপিগুলো আমি আগে দিয়েছি, তাই দেওয়া হলো না। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট করার জন্য। ধন্যবাদ, টাটা।